আচ্ছা, তোমরা নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছ। তো আমরা আজকে হচ্ছে অ্যাডার পড়ব। তো অ্যাডার বলতে আসলে আমরা কি বুঝতেছি? অ্যাডার হচ্ছে যোগ। অ্যাডার অ্যাডার মানে অ্যাড থেকে অ্যাডারটা আসছে আর কি। অ্যাড অ্যাড মানে তো আমরা জানি যোগ। মানে আমরা বাইনারিতে কিভাবে যোগ করি বা যে সার্কিটের সাহায্যে, এই যে দেখো, যে লজিক সার্কিটের সাহায্যে বাইনারি ডাটা যোগ করা হয় তাকে অ্যাডার সার্কিট বলে। মানে বাইনারি ডাটা আমরা যেভাবে যোগ করি বা যে সার্কিটের সাহায্যে যোগ করব সেটাকে অ্যাডার বলে। অ্যাডার দুই প্রকার, হাফ অ্যাডার আর হচ্ছে ফুল অ্যাডার। তো হাফ অ্যাডার আর ফুল অ্যাডারে আমরা সংখ্যা দেখেই বুঝতে পারি যে হাফ অ্যাডার বলতে যে অ্যাডার সার্কিটের সাহায্যে 2 বিট বাইনারি সংখ্যা যোগ করা হয় তাকে হাফ অ্যাডার সার্কিট বলে। মানে 2 বিট বাইনারি সংখ্যা যোগ করা হয়। আর মানে অ্যাডার যেহেতু যোগ, তাহলে হাফ অ্যাডার কি করে 2 বিট সংখ্যা যোগ করে, আর ফুল অ্যাডার করে হচ্ছে 3 বিট সংখ্যা যোগ করে। এই হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের মধ্যে পার্থক্য। ঠিক আছে, মানে অ্যাডার মানে কি যোগ, সে যোগ করবেই। ফুল অ্যাডার 3 বিট যোগ করে, আর হচ্ছে হাফ অ্যাডার 2 বিট যোগ করে। এখন একটা কথা আসছে, বিট বলতে কি বোঝায়? বিট আমরা দেখো নাম্বারিং সিস্টেমে বিট পড়ছি। মানে এই যে 1 এটা একটা বিট, 0 একটা বিট, এটা আবার 1 বিট, এটা আবার বিট। তাহলে এখানে টোটাল কয়টা বিট আছে? 1 2 3 4। তাহলে এখানে হচ্ছে 4টা বিট। এটাকে বিট স্ট্রিংও বলে। এটাকে কি বিট স্ট্রিং বলে। আচ্ছা, তো এগুলো আমরা দেখব না এখন। তো এখানে কয়টা বিট আছে? 4টা বিট। তার মানে হাফ অ্যাডার কি করবে, কি করতে পারে? এরকম 2টা বিটকে যোগ করতে পারে 1 1। আর ফুল অ্যাডার কি করতে পারে? এটা হাফ অ্যাডার। আর ফুল অ্যাডার কি করতে পারে? 1 যোগ 1 যোগ 0, মানে এই 3টা বিট যোগ করতে পারে। এটা হচ্ছে ফুল অ্যাডার। আচ্ছা, আশা করি বুঝতে পারছো হাফ অ্যাডার আর ফুল অ্যাডার কি। আচ্ছা, এখন আমরা হাফ অ্যাডার আর ফুল অ্যাডারে কিছু জিনিস পড়ব। সেটা হচ্ছে হাফ অ্যাডার আর হচ্ছে ফুল অ্যাডার। আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে অপারেশন দেখব। প্রথমে হচ্ছে অপারেশন দেখব, তারপরে হচ্ছে এটার অপারেশন দেখব। তারপরে আমরা কি দেখব? ট্রুথ টেবিল দেখব। ট্রুথ টেবিল দেখব। তারপর হচ্ছে সার্কিট ডায়াগ্রাম দেখব। তারপরে হচ্ছে মানে বেসিক গেট দিয়ে সার্কিট ডিজাইন দেখব। বেসিক গেট দিয়ে দেখব। তারপর হচ্ছে ন্যান্ড গেট দিয়ে দেখব। তারপর হচ্ছে নর গেট দিয়ে দেখব। তারপরে কি আছে আমার, কি দেখব আর? আচ্ছা, এই কয়টাই অপারেশন দেখব, ট্রুথ টেবিল দেখব, সার্কিট দেখব, তারপর বেসিক গেট, ন্যান্ড গেট, নন গেট দিয়ে দেখব। আচ্ছা, এই কাজগুলো হচ্ছে আমরা ফুল অ্যাডারের ক্ষেত্রেও দেখব। ঠিক আছে, তো আমরা প্রথমে আসি কি অপারেশন। আমরা কি পড়বো এখন? হাফ অ্যাডারের অপারেশন। আচ্ছা, হাফ অ্যাডার কি করবে? 2 বিট ডাটাকে যোগ করবে। ঠিক আছে, হাফ অ্যাডার কি করে? 2 বিট ডাটাকে যোগ করে। তাহলে এই ব্লক ডায়াগ্রামটা কিরকম হবে? আচ্ছা, এই যে ব্লক ডায়াগ্রাম, এটা একটা বিট, এটা একটা বিট, মানে এটা হচ্ছে ইনপুট। আচ্ছা, আর আউটপুট কি পাবো? সাম পাবো, আর একটা হচ্ছে ক্যারি পাবো। ঠিক আছে, আউটপুটে কি পাবো? সাম পাবো আর হচ্ছে ক্যারি পাবো। এটা কি করবে? 2 বিট ডাটা, এই জন্য এটা হচ্ছে কি হাফ অ্যাডার। একইভাবে ফুল অ্যাডারেরও হচ্ছে ব্লক ডায়াগ্রাম কীরকম? এরকম। শুধু পার্থক্য এখানে হচ্ছে 3 বিট ডাটা থাকবে। 3 বিট ডাটা, এটা কি ইনপুট। আর এখানে আউটপুটও কি থাকবে? সাম থাকবে, আর এখানে হচ্ছে ক্যারি থাকবে। ঠিক আছে, মানে পার্থক্য হচ্ছে এখানে 2 বিট ডাটা, এটা হাফ, এটা হচ্ছে ফুল। এখানে 2 বিট ডাটা থাকবে, আর এখানে হচ্ছে 3 বিট ডাটা থাকবে। এই পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নাই হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের মধ্যে। আচ্ছা, হাফ অ্যাডার আর ফুল অ্যাডারে আমরা হচ্ছে কি দেখলাম? ব্লক ডায়াগ্রাম দেখলাম। এগুলো কি? এগুলো হচ্ছে ব্লক ডায়াগ্রাম, বিএলওসিকে ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা কি দেখব? ট্রুথ টেবিল দেখব। হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের ট্রুথ টেবিল। তাহলে যেহেতু 2 বিট নিয়ে কাজ করবে, তাহলে কি
ঘর কয়টা হবে? মাস্ট বি হচ্ছে কি, আচ্ছা এগুলো হচ্ছে ইনপুট আর এগুলো হচ্ছে আউটপুট। ঘর হবে 4টা, ঠিক আছে? 2 বিট ডাটা নিয়ে যেহেতু আমরা কাজ করতেছে, ঘর হবে কয়টা? 4টা। আচ্ছা এগুলো হচ্ছে এ, সরি এটাকে বি দেই, এটা এ। আচ্ছা এটা হবে সাম, এটা হচ্ছে ক্যারি, ঠিক আছে? তো আমরা এই যে ট্রুথ টেবিলটা বসায় নেই, 0 1 0 1, তারপরে কি হবে 0 0 1 1, এগুলোই আগের মতোই। আচ্ছা এখন সাম, এই সামের নিয়মটা হচ্ছে কি, এই যে এই ঘরটা আর এই ঘরটা যোগ করবে, সব সময় লেফট থেকে রাইটে যাবে, সব সময় কি করবে, এল ই এফ টি, লেফট থেকে রাইটের দিকে যাবে। আমরা যোগের নিয়মে যাব লেফট থেকে রাইটে, তাহলে 0 আর 0 যোগ করলে কি হয়, 0 হয়। তাহলে এখানে কি কোনো ক্যারি আছে? না, তাহলে ক্যারিও 0। 0 আর 1 যোগ করলে কি হয়, 1 হয়। তাহলে এখানে কি সাম 1, ক্যারি কি 0। তারপরে 1 0 যোগ করলে কি হয়, 1 হয়। ক্যারি কি, ক্যারি 0। তারপর 1 1 যোগ করলে কি হয়, সাম 0 হয় কিন্তু ক্যারি হচ্ছে 1 হয়। সাম কিন্তু 0, যে 1 1 যোগ করলে আমরা কি দেখছি, 1 0, এটা কি ছিল, এটা ক্যারি ছিল। আর এটা কি ছিল, সাম ছিল। তাহলে 1 1 যোগ করলে কি হয়, 0 হয় সাম, ক্যারি হচ্ছে 1। আচ্ছা এখন আমরা কি করব, এখন আমরা এই সাম আর ক্যারিটা হচ্ছে লিখব। আচ্ছা তাহলে এই যে সাম, সাম কিগুলো লিখব, কোনগুলো লিখব, যেগুলো হচ্ছে 1 আছে এগুলো লিখব। ক্যারি ক্ষেত্রেও কি, যেগুলো 1 আছে এগুলো আমরা লিখব। এখন কি আকারে লিখব, এরকমে থাকলে আমরা কিসে লিখি, সপে লিখি। তো আমরা সপ আকারে লিখব, 1 থেকে আমরা সপে লিখি। তাহলে এইটা আমরা সপে লিখব, তাহলে এইখানে 1 আছে, তাহলে এইখানে 1 থাকলে কি হবে, 0 আর হচ্ছে 1, তাহলে মানে কি এ বার। সপে মানে কি, সপে লেখার অর্থ কি, সপে লেখার অর্থ কি, এ থাক হচ্ছে 1 আর এ বার হচ্ছে 0। তাহলে এখানে দেখো এটা 0। আচ্ছা আমি আবার বলতেছি, দেখো মানে আমরা এখন এটাকে সামটা লিখবো আর ক্যারিটা লিখবো আমরা। আচ্ছা আমরা এগুলো কোনগুলো নিব, যেগুলো ঘরে 1 আছে এগুলো নিব। আচ্ছা নিয়ে কি করব, এখানে 1 আছে, তাহলে এটা কিভাবে লিখবো, সপে লিখবো। তাহলে সপে কি 0 কি রিপ্রেজেন্ট করে, বার রিপ্রেজেন্ট করে, তাহলে যে বার দিছি এর উপর বার, যেহেতু এখানে ভেরিয়েবল এ। আচ্ছা তারপরে 1 1 কি বি, তাহলে এই যে বি, তারপরে কি সপে লিখতেছি তাহলে প্লাস হবে, তারপর এটা আছে তাহলে এটা কি হবে, এ বি বার। আচ্ছা এই তো, এখন আমাকে দেখো, এখন আমি কি করব, আচ্ছা এখন এটাকে দেখো আমি সিম্পলিফাই করতে পারি। এটা কিসের সূত্র বসছে, এ এক্সক্লুসিভ বি সূত্র, সরাসরি দেখো এইটাকে থেকে আমি এ এক্সক্লুসিভ বি লিখতে পারবো। এখন হচ্ছে আমরা ক্যারি, ক্যারি কি আছে দেখো তো, ক্যারি এই যে আমরা কি নিব, সবগুলো 1 1 যেটা যেটা আছে এটা নিব। তাহলে এটা 1 নাই, এটা 1 নাই, এটা 1 নাই, এটা 1 আছে এটা নিব। তাহলে এটা 1 নেওয়ার অর্থ কি, এ বি, কারণ কি আমরা যেহেতু সপে লিখতেছি, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে এ বি, আর এটা হচ্ছে আমার কি আসলো, এ এক্সক্লুসিভ বি, এটাই হচ্ছে আমার ট্রুথ টেবিল, এটাই হচ্ছে ট্রুথ টেবিল, ঠিক আছে? আচ্ছা এখন আমরা কি করব, এর সার্কিট ডায়াগ্রামটা দেখব। আচ্ছা আমরা সার্কিট ডায়াগ্রাম এখানেই দেখি। তাহলে এটা আমাকে কি এ এক্সক্লুসিভ বি, দেখো তো এটা যদি এ দেই, এটা যদি বি দেই, তাহলে এ এক্সক্লুসিভ বি, এই তো এটা কি পাবো, সাম পাবো। আচ্ছা এখন যদি ক্যারি বাই, তাহলে এখান থেকে বি নিলাম, এখান থেকে এ নিলাম, তাহলে এটা কি গেটে আছে, এন গেটে আছে, এই যে এন গেট করে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল, ক্যারি হয়ে গেল। এই হচ্ছে আমার কি হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে? আচ্ছা এখন আমরা কি দেখব, হাফ অ্যাডারের ক্ষেত্রে দেখো আমরা এই যে এগুলো কি কি সলভ করে ফেলতাম, এই যে অপারেশন দেখছি,
অপারেশন কি? এটা হচ্ছে 2 বিট ডাটা যোগ করে, 2 বিট ডাটা যোগ করে, এটা হচ্ছে এটার অপারেশন। আচ্ছা, তারপর আমরা ট্রুথ টেবিল দেখছি, আমরা সার্কিট ডায়াগ্রাম দেখছি, তাই তো? ট্রুথ টেবিল দেখছি, সার্কিট। এখন হচ্ছে আমরা কি করব, এই হাফ অ্যাডারকে বেসিক গেট দ্বারা ডিজাইন করব, তারপরে কি ন্যান্ড গেট দ্বারা ডিজাইন করব, নর গেট দ্বারা ডিজাইন করব। এটা কিভাবে করব দেখো, বেসিক গেট থেকে আমাকে যে কোনো গেটের ডিজাইন, আচ্ছা শুধু যদি পরীক্ষায় বলে যে তোমরা হচ্ছে হাফ অ্যাডার সার্কিট আঁকো এবং ডিজাইন করো, তাহলে তোমরা হচ্ছে এইটা দিবা, এই যে হাফ অ্যাডার সার্কিট হচ্ছে ব্লক ডায়াগ্রাম দিবা, ট্রুথ টেবিল দিবা, আর হচ্ছে এখানে কি দিবা, এখানে হচ্ছে সার্কিট ডায়াগ্রাম দিবে, এইটা দিবা। এখন যদি বলে হাফ অ্যাডার সার্কিটকে বেসিক গেটের সাহায্যে ডিজাইন করো, তাহলে তোমাকে কি করতে হবে, আগে ট্রুথ টেবিলটা অঙ্কন করতে হবে হাফ অ্যাডারের, ঠিক আছে? হাফ অ্যাডারে কি করব, আমরা ট্রুথ টেবিলটা আগে অঙ্কন করে নিব। হাফ অ্যাডারের আগে হচ্ছে আমরা ট্রুথ টেবিল অঙ্কন করে নিব। তাহলে হাফ অ্যাডার, এটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে কি সাম, এটা হচ্ছে ক্যারি, ঠিক আছে? তাহলে এখন আমরা কি, এটা 0 এটা 1, এটা 0 এটা 1, এটা 0 এটা 0 এটা 1 1, ঠিক আছে? তাহলে সাম কি হবে, এটা 0 1 1 0 0 0 0 1, এটা হচ্ছে সাম, এটা হচ্ছে ক্যারি। তারপরে আমরা কি করব, এই যে সাম ক্যারিটা বের করব। সাম কি হবে দেখো তো, এই যে আবার কি যেটা 1 আছে সেটা নিব, তাহলে কি এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ক্যারি বের করব, ক্যারি হবে এ বি, কারণ হচ্ছে এই যে এ, এই যে এ বি। আচ্ছা, একটা কথা, এখন দেখো আমরা কিসের মাধ্যমে ডিজাইন করতেছি, আমরা বেসিক গেট দ্বারা ডিজাইন করতেছি। দেখো পার্থক্য কোথায় হবে, এইখানে। এখন আমরা চিন্তা করব যে আমরা কোন গেট দ্বারা ডিজাইন করতেছি, আমরা বেসিক গেট দ্বারা ডিজাইন করতে চাচ্ছি। তাহলে কি এখন দেখো তো, এই যে এগুলো কি বেসিক গেটের মধ্যে আছে না? হ্যাঁ, এগুলো কিন্তু দেখো বেসিক গেটের মধ্যে আছে। তাহলে এখন আমরা কি করব, বেসিক গেট দ্বারা ডিজাইন করে দিব, ঠিক আছে? এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, সরি এটা বি, এটা বি বার, এটা এ ছিল, আর এটা হচ্ছে কি এ, এ বার। আচ্ছা, মানে আমরা করতে চাচ্ছি বেসিক গেট দ্বারা ডিজাইন। তাহলে এই যে বুলিয়ান ফাংশনটা আছে, এটা আমাকে বেসিক গেটের মধ্যে রাখতে হবে, আমি অন্য কোনো গেটে নিয়ে যেতে পারবো না, ন্যান নর বা এক্সক্লুসিভ গেট। তাহলে কিন্তু আমরা এখানে সূত্র ফেলে এক্সক্লুসিভ গেট করতে পারতাম, কিন্তু আমরা এটা করিনি। কেন করিনি? কারণ হচ্ছে আমরা এটাকে বেসিক গেট দ্বারা ডিজাইন করব। তাহলে কি আছে, এ বার, এই যে এ, তারপর বি, এই যে বি, এটা কিসে আছে, অ্যান্ড গেটে আছে। তারপরে আছে কি এ বি বার, তাহলে এই যে এ, এই যে হচ্ছে বি, তাহলে এটা কি আছে, অ্যান্ড গেটে আছে। তাহলে উভয় মিলে কিসে আছে, অর গেটে আছে। এগুলো তো তোমরা পারো। তাহলে এইটা হচ্ছে আমার সাম। এখন আসলে ক্যারি, এই যে এ থেকে একটা নিলাম, আর হচ্ছে এই যে বি থেকে একটা নিলাম, এই যে এটা হচ্ছে কি ক্যারি। এই তো বেসিক গেট পর্যন্ত হয়ে গেল। এইটাই হচ্ছে কি বেসিক গেট দ্বারা ডিজাইন, আমরা বেসিক গেট দ্বারা ডিজাইন করে ফেলছি। এখন যদি বলে, আচ্ছা আশা করি তোমরা বুঝতে পারছো, এখন যদি বলে হচ্ছে ন্যান্ড গেট দ্বারা ডিজাইন করো, আচ্ছা তাহলে আমাকে কি এখানে ট্রুথ টেবিলটা অঙ্কন করতে হবে। ট্রুথ টেবিলটা আমি দেখাবো, দেখার পরে আমি সাম বের করব। দেখো সামটা আমি লিখতেছি, ট্রুথ টেবিল থেকে কি আসবে, এ বার বি প্লাস হচ্ছে এ বি বার আসবে, এটা হচ্ছে সাম আসবে। তাহলে এখন আমাকে কি গেট দ্বারা ডিজাইন করা লাগতেছে, ন্যান্ড গেট দ্বারা। আর এই জিনিসটা আছে কিসে, সপে আছে। তাহলে সপে করতে গেলে আমি যদি ন্যান্ড গেটের দ্বারা ডিজাইন করতে চাই, তাহলে আমরা শিখছি কি করতে হয়, দুটা বার দিতে হয়। তাহলে এই যে আমি দুটো বার দিলাম, মানে এগুলো হচ্ছে ওই যে সব পজ যে আমরা যে ব্যাপারটা শিখছি সেই নিয়মে। তাহলে এটা আমাকে বাংলায় কি আমার হয়ে যাচ্ছে না, এই তো বাংলায় আমার কি হয়ে যাচ্ছে। তাহলে এইটা দেখো তো, আমরা ন্যান্ড গেট দ্বারা ডিজাইন করার সময় কি করতে হয়, সবগুলো গুণ রাখতে হয়। এই যে আমরা সবগুলো গুণ চলে আসছে, মানে এই টোটালটা হচ্ছে ন্যান্ড গেটের। তাহলে আমরা এখন ন্যান্ড গেট দ্বারা ডিজাইন করতে পারবো না। এই যে দেখো, আমরা এখন ন্যান্ড গেট দ্বারা, সরি এটা ন্যান্ড গেট না, এটা নর গেট অঙ্কন করে ফেলছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমরা ন্যান্ড গেট দ্বারা ডিজাইন করতে
পারতেছি। ঠিক আছে, আচ্ছা এখানে কি আছে এ বার। আচ্ছা এটা এ নিলে সরি ন্যান্ড গেটে এখানে বার হবে। হ্যাঁ, তাহলে এটা এ নিলে এটা এ বার, এটা যদি আমি বি নেই এটা হচ্ছে বি বার। তাহলে এখানে কি আছে এ বার, এই যে এ বার থেকে নিব, এ বার থেকে, তাহলে আছে কি বি, এই যে বি। তারপরে এটা কিসে আছে বলো তো? আচ্ছা এই যে আমরা একটা ভুল করছি, না ঠিক আছে আমরা এটা দেখতেছি, তাহলে এটা হচ্ছে আমার ন্যান্ড গেটে আছে। আচ্ছা এরপরে কিসে আছে দেখো তো, এ বি বার, এই যে বি বার, তাহলে এটা কিসে আছে? ন্যান্ড গেটে আছে। তাহলে এই দুটো কি আবার ন্যান্ড গেটে আছে, এই তো, এই যে এটা হচ্ছে সাম। দেখো আমাদের ন্যান্ড গেট দ্বারা ডিজাইন হয়ে গেছে। এখন আমাকে এভাবে ক্যারিও ডিজাইন করতে হবে। ক্যারি ছিল কি এ আর বি, তাহলে এটাকে আমি যদি ন্যান্ড গেট দ্বারা ডিজাইন করি, এটা তো অলরেডি ন্যান্ড গেট আছে নাই, তাহলে আমাকে ন্যান্ড গেট কি করতে হবে, দুইটা বার দিতে হবে। তাহলে আমাকে কি থেকে নিতে হবে, এ থেকে নিতে হবে, এই যে এ, আর একটা কি, এই যে বি থেকে নিতে হবে। তো বি থেকে নিয়ে আমি কি করব, ন্যান্ড গেট দ্বারা ডিজাইন করব। তাহলে এটার অর্থ কি দেখো তো, এটার উপর একটা বার, তাহলে কি এই যে আর একটা বার দিয়ে দিব আমরা। ঠিক আছে, আচ্ছা আমি একটু ইয়ে করে দেখাই এখানে। আচ্ছা এটা হচ্ছে বি। তাহলে দেখো এখন আমি যদি ন্যান্ড গেট দ্বারা ডিজাইন করতে চাই, তাহলে এ বি, তাহলে এইটা কি হয়েছে, এই যে এইটুক পর্যন্ত কভার করছে। এখন এই যে এইটা কভার করতে হবে, তাহলে কি আবার হচ্ছে আমরা বার লাগাই দিলাম, এই তো, এটা হচ্ছে কি ক্যারি। আচ্ছা মনে হয় আশা করি বুঝতে পারছো তোমরা। আচ্ছা এরপর আমরা কি করব, নর গেট দ্বারা ডিজাইন দেখব, নর গেট দ্বারা ডিজাইন দেখব। তাহলে একইভাবে আমাকে কি করতে হবে, আগে ট্রুথ টেবিল করতে হবে। দেখো ট্রুথ টেবিল আমি অঙ্কন করতেছি না, এখানে ট্রুথ টেবিল করতে হবে, তারপরে এখানে হচ্ছে আমাকে সাম আর ক্যারি বের করতে হবে। তো আমি সরাসরি সাম ক্যারিতে বের করতেছি, তোমাদের কিন্তু ট্রুথ টেবিলটা দেখাইতে হবে। আমি যেহেতু আগে দুইবার দেখাইছি এই জন্য আর দেখাবো না। তাহলে এই যে এখন আমি সামে যাব, তাহলে সামে গেলে কি হয়, ট্রুথ টেবিল থেকে আমরা এইটা পাই হাফ অ্যাডারের ক্ষেত্রে। ঠিক আছে, এইটা আর এইটা। তাহলে এটাকে আমি নর গেট দ্বারা ডিজাইন করতে চাচ্ছি, তাহলে এই ব্যাপারটা আসে কিসে, সপে আছে। আমি যাচ্ছি নর গেট দ্বারা ডিজাইন, তাহলে বার হবে কয়টা, চারটা বার। তাহলে কয়টা বার হবে, চারটা বার, 1 2 3 4। তাহলে এখন তোমরা হচ্ছে এটা ডিজাইন করতে পারবা না, মাস্ট বি পারবা, কারণ আমি হচ্ছে সফ থেকে পস, মানে সব পস এগুলো তোমাদেরকে আমি শিখাইছি। ঠিক আছে, সপে নিয়ে যাবা, ডিজাইন করবা, তারপর হচ্ছে এইভাবে ক্যারি। আচ্ছা ক্যারি হচ্ছে কি এ বি, তাহলে এটাকে আমি যদি প্লাসে আনতে চাই, তাহলে কি দেখো দুইটা বার দিলেই হয়ে যায়, দুইটা বার দিলেই হয়ে যায়। তাহলে এ বি, আমি যদি দুইটা বার দিই বারবার কাটা, তাহলে এ বার প্লাস হচ্ছে বি বার বার, দেখো মাঝে প্লাসে এসে গেছে। তাহলে এখন এইটা তুমি হচ্ছে সার্কিট ডায়াগ্রামও আর্ট করতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা দেখো কি দেখলাম, অ্যাডারের ক্ষেত্রে হাফ অ্যাডার দেখলাম, হাফ অ্যাডারে আমরা দেখো সব অপারেশনগুলো দেখছি। কি কি দেখছি, ট্রু অপারেশন দেখছি, ট্রুথ টেবিল দেখছি, সার্কিট ডায়াগ্রাম দেখছি, বেসিক ডায়াগ্রাম এটাও আমরা দেখছি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখব ফুল অ্যাডারের ক্ষেত্রে। ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা সব কিছু দেখব। দেখো এটাও সেম। আচ্ছা ফুল অ্যাডার অলরেডি আমরা হচ্ছে ব্লক ডায়াগ্রামটা দেখে ফেলছি, তো আমরা হচ্ছে এখন ট্রুথ টেবিল দেখব। তাহলে তিনটা ভেরিয়েবল ফুল অ্যাডার, তিন বিন্ডারকে যোগ করতে পারে, তার মানে কি সে ঘর হবে তিনটা, তিনটা মানে কি আটটা হবে। তাহলে এটা হচ্ছে কি সাম, এটা হচ্ছে কি ক্যারি, এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। আচ্ছা তাই কয়টা যে ঘর হয়েছে, আচ্ছা আমরা ঘরগুলো বসাই দিই 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0
0 1 0 0 1 1 0 0 1 1 2 3 4 1 2 3 4। আচ্ছা, এই ট্রুথ টেবিল তো তোমরা বসাইতে পারবা। এখন আমরা কি করব, সামের ঘর ফিল আপ করবো আর হচ্ছে ক্যারির ঘর ফিল আপ করবো। ঠিক আছে, তো আমি সামের ঘরটা কিভাবে ফিল আপ করবো, আমরা সাম কিভাবে হইতো দেখো তো, লেফট টু রাইট হইতো। ঠিক আছে, এই যে দেখো 1 0 আর 0 যোগ করলে, এই যে দেখো 0 0, 0 প্লাস হচ্ছে 0 যোগ করলে হয় 0। এই 0 এর সাথে আবার এই 0 যোগ হবে, মানে এই 0 এর সাথে এই 0 যোগ হবে, তাহলে আবার যোগ 0, তাহলে কত হলো, মানে এটা S0 এটা B0 আর এটা হচ্ছে আমার AB রেজাল্ট, A যোগ B এর রেজাল্ট, এটার সাথে যোগ হবে C0, তাহলে রেজাল্ট কি 0, তাহলে এই যে 0, এই যে ক্যারি কি হবে, ক্যারি হচ্ছে 0, কোনো ক্যারি নাই। আচ্ছা আচ্ছা, এখন আবার দেখো আচ্ছা আচ্ছা, এখন আবার দেখো যে এইটা এটা যোগ হবে, কি হবে, এইটা আর এটা কি হবে, যোগ হবে, তাহলে এইটা এটা কি 0 যোগ 0 কি হয় 0, এই 0 এর সাথে মানে এই 0টার সাথে এই 1 যোগ হবে, তাহলে যোগ 1, তাহলে রেজাল্ট কি হবে 0, আর ক্যারি সরি সাম কি হবে, সাম হবে 0, আর ক্যারি হবে সরি সাম হবে 1, সাম কি হবে, সাম হবে 1 আর ক্যারি হবে 0, এটা হচ্ছে ক্যারি আর এটা হচ্ছে সাম, তাহলে এই যে আমি এখানে লিখে দিলাম 1 0। আচ্ছা, তারপরে আমরা কি করব, এটা তাহলে 0 আর 1 যোগ করলে হয় 1, এই 1 আর 0 যোগ করলে 1 ক্যারি 0, 0 1 যোগ করলে কি হয় 1 হয়, এই 1 এর সাথে এই 1 যোগ করলে কি হবে, 1 এর সাথে 1 যোগ করলে সাম 0 হয় ক্যারি 1 হয়। দেখো ভালো করে, এই 0 আর 1, এই যে 0 প্লাস হচ্ছে 1 যোগ করলে কি হচ্ছে 1 হচ্ছে, এই 1টার সাথে এই 1টা যোগ হবে, তাহলে 1 কি হবে 0 1, 0টা কি সাম, ক্যারিটা হচ্ছে 1, কারণ আমরা সূত্র পড়ছি 1 1 যোগ করলে 0 1, এটা হচ্ছে ক্যারি আর এটা হচ্ছে সাম, তাহলে এই যেটা বসাই দিছি, তারপরে 1 আর 0 যোগ করলে কি হবে 1, আচ্ছা ক্যারি আছে, এই যে এরপর 0 0 যোগ করলে 0, ক্যারি আছে ক্যারি নাই, তারপর 1 আর 0 যোগ করলে কি হয় 1 হয়, এই 1 সাথে এই যে দেখো আচ্ছা এই ঘরটাতে কি আছে দেখো, এই যে 1 আর 0, এই যে 1 আর 0 যোগ করলে কি হয় 1 হয়, এই 1টার সাথে এই যে এই 1টার সাথে আবার এই 1 যোগ 1, তাহলে 1 1 যোগ করলে কি 0 1, তারপরে এই যে 0 এই যে 1, তারপরে 1 1 যোগ করলে এই যে দেখো 1 যোগ 1 যোগ করলে কি হবে 0 1 ক্যারি, তাহলে 1 1 যোগ করলে এই যে দেখো 1 1 যোগ করলে আমরা সাম পাই 0, ক্যারি পাই কত 1, এই ক্যারি পাওয়া মাত্র ক্যারি বসে যাবে, ক্যারি কখনো ওয়েট করে না কারোর জন্য, ক্যারি পাওয়া মাত্র ক্যারি হচ্ছে বসে যাবে, মানে কি হলো এখানে যে 1 1 যোগ করে আমি কি পাই 0 আর 1 পাই। ঠিক আছে, আচ্ছা সাম কিন্তু এই যে এই ঘরটা দেখবে, মানে 1 যোগ 1 যোগ করে 0 আর 1, এই ক্যারিটা বসে যাবে, সাম বসবে না, এই সাম কি করবে এইটার সাথে আবার এই 0টা যোগ করবে, যোগ করে কি হয় 0 0 যোগ করলে 0, তাহলে এই যে সামের ঘরে 0, মানে ক্যারি কখনো ওয়েট করে না, ক্যারি পাওয়া মাত্রই বসে যায়। তারপরে এখন কি হবে, এই 1 আর এই 1 যোগ হবে, 1 আর 1 যোগ করলে কি হয় 0, সাম ক্যারি 1, তাহলে এই যে ক্যারি পাইছে ক্যারি বসে গেছে। ঠিক আছে, এরপরে কি হবে, এই যে এই 0 এর সাথে এই 1 যোগ হবে, তাহলে 0 এর সাথে 1 যোগ করলে কি হয় 1 হয়। ঠিক আছে, এই যে এইভাবে হচ্ছে যোগের নিয়ম অনুসারে এটা বসবে, তোমরা হচ্ছে আবার একটু ভিডিওটা টেনে দেখবা। ঠিক আছে, মানে ব্যাক করে দেখবা, তাহলে বুঝতে পারবা যদি কেউ না বুঝতে পারো, আর আশা করি আমি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা হচ্ছে সাম লিখবো। আচ্ছা, আমরা এটা একটা শর্টকাট বলতে পারি, কারণ এটা তো ফিক্সড হবেই সব সময়, তাহলে সামের ক্ষেত্রে আমরা মনে রাখবো কি, এটা দেখো তো কি, এটা 1 এর ঘর, এটা 0 ঘর না, এটা 1 এর ঘর, এটা 2 এর ঘর, এটা 3 ঘর, এটা 4 এর ঘর, এটা 5, এটা 6, এটা 7, তাহলে আমি এখানে সামের ক্ষেত্রে মনে রাখবো, যদি আমি মনে রাখতে পারি সামের ক্ষেত্রে কি
1 2 এটা কি 4 না? 1 2 4 1 2 4 7 আর ক্যারির ক্ষেত্রে কি হবে 3 5 6 7 আচ্ছা আমি কি ভুল করছি আমি একটু চেক করে দেখে নেই 1 2 4 7 আর 3 5 6 7 আচ্ছা দেখো নিয়ম হচ্ছে এটা আমি যেভাবে বসাইছি এভাবে আর এটা তুমি যদি শর্টকাটে মনে রাখতে পারো তাহলে হচ্ছে পরীক্ষার খাতায় এই যে যোগ করার জন্য কোনো এক্সট্রা টাইম দিতে হবে না তুমি এইভাবে হচ্ছে শর্টকাটে মনে রাখতে পারবা ঠিক আছে এইভাবে হচ্ছে তোমরা শর্টকাটে মনে রাখতে পারবা তাহলে এখন এই যে শর্টকাটে মনে রাখার জন্য এটা মনে রাখবা মানে আমি দেখাচ্ছি তুমি যদি এটা মুখস্থ করো তাহলে হচ্ছে কি করবা তাহলে কি করবা আচ্ছা এই যে এখন দেখো তুমি তো এইভাবে এইটা লিখতেই পারবা মানে এই যে এইটা হচ্ছে ইনপুটটা বসাইতেই পারবা ঠিক আছে এখন সামের ঘরে তোমার মনে আছে যে সাম হবে কি 1 2 4 7 তাহলে এই যে এটা 1 এর ঘর 1 এখানে 1 দিবা তারপর 2 এর ঘর কোনটা এটা 1 দিবা তারপর 4 এর ঘর কোনটা এটা 1 দিবা তারপর 7 এর ঘরে এটা না বাকিগুলো 0 তাহলে এইটা তোমাকে বসাইতে এত এক্সট্রা টাইম দিতে হচ্ছে না মানে এই ক্যালকুলেটটা করতে হচ্ছে না সময়টা বাঁচবে এই জন্য তুমি এটা এই লাইনটা হচ্ছে মুখস্থ করে নেবা সাম হচ্ছে ক্যারি কি ক্যারি হচ্ছে 3 তাহলে 1 2 0 1 2 এই যে 3 ঘরে 1 তারপরে হচ্ছে 0 এই যে 4 এর ঘরে 0 4 নাই তারপর হচ্ছে কি 5 6 7 ঠিক আছে আচ্ছা এটা লেখার পরে এখন কিন্তু আমরা সাম বের করে নিই তো এখন আমরা হচ্ছে সামটা বের করে নিব ঠিক আছে এখন আমরা হচ্ছে সামটা বের করে নিব আচ্ছা সাম ইকুয়াল দেখো তো কি আছে আমরা কি বলছিলাম যে 1 যেগুলো আছে সেগুলো নিব এই যে 1 আছে এই চারটা 1 এগুলো নিব তাহলে 1 আমরা নেওয়ার অর্থ কি দেখো তো এ বার বি বার প্লাস হচ্ছে সি এটা হয়ে গেছে তারপর এটা কি হবে বলো তো এ বার বি আর হচ্ছে সি বার প্লাস তারপর এটা কি এই যে এটা নিব এটা হয়ে গেছে আমাদের তাহলে এটা নিব এটা কি হবে এ বি বার সি বার প্লাস এটা কি হবে শেষেরটা একদম এ বি সি তাই না এই যে শেষেরটা এগুলো তোমরা হচ্ছে পারো আচ্ছা এ বি সি চারটা আচ্ছা এখন আরেকটা জিনিস তোমার যদি এটা মুখস্থ থাকতো যে সাম ইকুয়াল কি সাম ইকুয়াল হচ্ছে 1 2 4 7 এটা যদি মুখস্থ থাকতো তুমি কি করতে এইভাবে খোঁজার সময় নেই আমার ঠিক আছে তুমি এইভাবে চারটা ঘর আছে না চারটা ঘর এভাবে দিয়ে দিবা কারণ ভেরিয়েবল এখানে কোনটা 1 2 3 এ বি সি যেভাবে লিখবা 1 2 3 4 এখন হচ্ছে 1 বানাবা 1 বানাতে কি করতে হয় এইটাতে 0 সরি 1 বানাতে কি করতে হবে এটা বার তারপরে কি 2 বানাইতে হবে এটা বার তারপরে কি 4 বানাইতে হবে এটা বার তারপরে কি 7 বানাইতে হবে 7 কি কোনোটাই বার হবে না তাহলে এইটাই হচ্ছে আমার সাম এখন এইটা যদি আমাকে কোনো কেটে কনভার্ট করতে না বলে তাহলে আমরা কি করব এটা একটা সিম্পলিফাই করব তাহলে দেখো তো সিম্পলিফাই করলে কি হয় এখান থেকে কি কমন যায় আচ্ছা এখান থেকে আমি যদি সি কমন নিব হ্যাঁ সি যদি কমন নেই তাহলে কি থাকে এ বার বি বার প্লাস হচ্ছে এ বি প্লাস এখান থেকে কি কমন যায় দেখো তো এখান থেকে কি কমন যায় সি বার কমন যায় তাহলে এখান থেকে এ বি প্লাস হচ্ছে এ বি বার আচ্ছা এটা একটু ভালো করে বুঝবা দেখো তো সি এই যে এটা কোন সূত্র হয়েছে এটা কিন্তু লেখা যায় এ এক্সক্লুসিভ বি তার উপর বার হ্যাঁ প্লাস দেখো এটা ভালো করে খেয়াল করবা আর সি এক্সক্লুসিভ ইকুয়াল কি লেখা যায় এ এক্সক্লুসিভ বি এটা লেখা যায় ঠিক আছে আচ্ছা এখন আমি যদি এ এক্সক্লুসিভ বি এটা ইকুয়াল যদি এক্স ধরি তাহলে সমীকরণটা আমি কি লিখতে পারি সি এক্স বার প্লাস হচ্ছে সি বার এক্স এটা লিখতে পারি তাহলে এটা দেখো তো কি ফরম্যাটে পড়ছে একটা সূত্র হয়ে গেছে এটা মানে কি এটা মানে হচ্ছে সি এক্সক্লুসিভ এক্স তাহলে এখন আমরা
এক্স এর মানটা বসায় দিব। ঠিক আছে, তাহলে এক্স এর মান কি, এইটা, এই যে এটা, তাহলে এই এক্স এর মানটা আমরা এখন এখানে বসায় দিচ্ছি। তাহলে এ এক্সক্লুসিভ বি। আচ্ছা তোমরা আবার দেখো, যদি এখানে আমি কি করতে পারি, আচ্ছা এটা সূত্র অনুসারে কি আসে, সি এক্সক্লুসিভ এক্স আসে। আচ্ছা এখন এই এক্স এর জায়গায় আমি কি বসাইতে পারি, এটা বসাইতে পারি, এই এক্স ইকুয়াল, যেহেতু এক্স ইকুয়াল কি এ এক্সক্লুসিভ বি, তাহলে এখন সি এক্সক্লুসিভ এক্স এর জায়গায় বসবে এ এক্সক্লুসিভ, এক্স এর জায়গায় বসবে হচ্ছে এ এক্সক্লুসিভ বি। ঠিক আছে, তারপরে আমরা কি এটাকে এইভাবে লিখতে পারি, এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। বুঝতে পারছো? আচ্ছা আশা করি বুঝতে পারছো। আচ্ছা এটা কি গেল, আমার সাম গেল। এখন আমাকে ক্যারি বের করতে হবে। ক্যারি, ওই যে ক্যারি ওই টেবিল থেকে একইভাবে আমরা বের করব। কিভাবে বের করব দেখো তো, এই যে এই ঘরটা নিব, এই ঘরটা নিব, এইটা নিব, এইটা নিব। তাহলে এই ঘরটা আমরা জানি কি, কি জানি 3 5 6 7। তাহলে আমরা এটাও কি করব, এইভাবে দিয়ে দিব, এবিসি প্লাস এবিসি প্লাস হচ্ছে এবিসি প্লাস হচ্ছে এবিসি 1 2 3 4। আচ্ছা এই চারটা দিয়ে দিলাম। তারপরে এখন আমরা এটা কি করব, এটাকে 3 বানাবো। তাহলে এটা যেহেতু 3, তাহলে এটা 3 বানাবো কিভাবে, এই যে এটা 3 হয়ে গেছে, এটা কি 5 বানাবো, তাহলে কি হবে, এটা 5 হয়ে গেছে, 6 বানাবো, তাহলে এটা 6 হয়ে গেছে, 7 7 এটা। ঠিক আছে, এখন আমরা কি দিয়ে ডিজাইন করতে যাচ্ছি, কোনো কিছু না, নরমাল। তাহলে আমরা কি করব, এখানে দেখো তো, এখানে বিসি কমন যায়, দেখো এই যে বিসি কমন যায়। তাহলে এই যে বিসি কমন নিলে এ বার থাকে প্লাস হচ্ছে এ থাকে, প্লাস এখানে কি কমন যায় দেখো তো, এখানে এ বি মানে এ কমন যায়। তাহলে এ কমন নিলে কি থাকবে, বি সি প্লাস হচ্ছে বি সি বার। তাহলে এখানে কি থাকে, শুধু বিসি থাকে, যোগ এখানে এ থাকে, আর এখানে কি থাকে, বি এক্সক্লুসিভ সি থাকে। দেখো এটাকে আর সিম্পলিফাই করা যায় না। তো এখন আমরা কি পাইছি, দেখো সাম আর ক্যারি পেয়ে গেছি। এখন আমরা করব কি, দেখো সাম আর ক্যারিতে এটা কি আসতে পারে যে সরাসরি বলতে যে হ্যাঁ ফুল অ্যাডারের হচ্ছে অপারেশন দেখাও, তখন আমরা এই পর্যন্ত এইরকম করে করব। তারপরে যদি হচ্ছে বেসিক গেট দ্বারা দেখায়, তারপরেও আমরা কি সাম আর ক্যারি বের করব। তারপরে হচ্ছে আমাদের আর বেসিক গেটের ক্ষেত্রে কোনো ক্যালকুলেশন লাগবে না। তারপরে যদি নট দিয়ে দেখায়, মানে কি অ্যান্ড গেট দিয়ে, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে দেখায়, তার মানে কি আমরা এই যে এইখানে ক্যালকুলেশন করবো এমনভাবে যেটা হচ্ছে আমরা নরে কনভার্ট করতে পারি। তারপর যদি নট দিয়ে দেখায় তাহলে এইভাবে, আর যদি ন্যান্ড দিয়ে দেখায় তাও আমরা এইভাবে করতে পারবো। আচ্ছা এটা আমরা পরে আস্তে আস্তে দেখব। এখন যেটা আমাদের দেখার বিষয়, আচ্ছা এখন আমরা কি করব, এই যে সার্কিট ডায়াগ্রামটা অঙ্কন করব। তাহলে আমরা এই সামের সমীকরণ কি পাইছিলাম, এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি পাইছি, আর ক্যারিতে আমার কি আসলো, বিসি প্লাস হচ্ছে এ বি এক্সক্লুসিভ সি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্যারিতে আসছে। তাহলে এখন আমরা কি করব, অঙ্কন করব। তাহলে এটা এ নিলাম, এটা বি নিলাম, এটা সি নিলাম। তাহলে এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। ঠিক আছে, তাহলে এখন আমি কি পাইছি দেখো তো, এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ পি পাইছি, তার মানে কি সাম পাইছি। এখন আমার কি বাকি আছে দেখো তো, এই যে ক্যারি ডিজাইন করাটা, এই যে বি নিব, এই যে সি নিব, তাহলে ক্যারিটা কি হচ্ছে অ্যান্ড গেট হয়ে গেছে। তারপরে দেখো তো কি আছে এখানে, এই যে এইটা দেখো, এই যে এইটা এ, তাহলে আমি এ গেট নিলাম, এ গেট এটার সাথে কি আছে, অ্যান্ডে আছে। তাহলে এই যে আমি এই যে বি নিব, এই যে সি নিব, বিসি কি আছে, এক্সক্লুসিভ গেট আছে। মানে আই থিঙ্ক তোমরা হচ্ছে গেট থেকে ডিজাইন করতে পারো। তারপর এটা কি অ্যান্ড গেটে আছে, এই যে অ্যান্ড গেটে আছে। তারপর সবগুলো কি অর গেটে আছে, এই যে অর গেটে আছে। তাহলে এটা কি হচ্ছে ক্যারি। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এখন যদি হচ্ছে আমাকে কি বলতো,
মানে ফুল অ্যাডারের হচ্ছে বেসিক গেট দ্বারা ডিজাইন দেখো। তাহলে দেখো বেসিক গেট বলুক, ন্যান গেট বলুক, নর গেট বলুক, তাহলে আমরা সবসময় কি করব, ট্রুথ টেবিল লিখব। লেখার পরে এই যে সাম পর্যন্ত আমরা এভাবে বের করব, এ বি সি প্লাস হচ্ছে এ বি সি প্লাস হচ্ছে এ বি সি প্লাস হচ্ছে এ বি সি। তাহলে এটা হচ্ছে কি 1 2 4 7। তাহলে এটাকে 1 বানাইতে গেলে এইটা, 2 বানাইতে গেলে এইটা, 4 বানাইতে গেলে এইটা, তারপরে হচ্ছে 7 7 এইটা। এখন এরপর হচ্ছে ক্যারি আমরা, মানে এটা আমরা কিভাবে পাবো, আগে ট্রুথ টেবিল অঙ্কন করব, তারপরে কিন্তু আমরা এটা লিখব। আগে আমরা এখান থেকে শুরু করতে পারবো না, আগে আমাদের হচ্ছে কি ট্রুথ টেবিল লিখতে হবে। লেখার পরে আমাকে হচ্ছে এই দুইটা সমীকরণে বের করতে হবে। তারপর এটা কি হয়, এটা 3 5 6 7। তাহলে এটা যদি আমি বানাইতে যাই 3, তার মানে কি এটা আমাকে 3 বানাইতে হচ্ছে। তাহলে 3 বানাইতে গেলে আমাকে কি করতে হবে বলো তো, 3। তাহলে এই যে এটা 3 হয়ে গেছে, তারপর এটা কি 3 5, এটা দেখো 5 হয়ে গেছে, এটা 6, এই যে 6 হয়ে গেছে, এটা 7। এখন এই পর্যন্ত আমরা কি করব, সাম ক্যারি বের করব। এখন যদি আমাকে বেসিক গেট দ্বারা ডিজাইন করতে বলে, কি বেসিক গেট দ্বারা, তাহলে দেখো তো এগুলো সবগুলো বেসিক গেটে আছে, এই যে এগুলো। তাহলে আমার কি এগুলো আমি বেসিক গেট দ্বারা ডিজাইন করতে পারবো। এখন যদি হচ্ছে আমাকে কি বলে যে ন্যান গেট দ্বারা ডিজাইন করো, কি গেট দ্বারা, ন্যান গেট দ্বারা, তাহলে আমরা কি করব, এই যে এখানে কি দুইটা বার দিয়ে দিব, কারণ কিসে আছে, এটা সপে আছে, ঠিক আছে। এখন যদি হচ্ছে নর গেট দ্বারা ডিজাইন করতে বলে, তাহলে কি এটার উপর 4টা বার দিয়ে দিব, এটার উপর কি 4টা বার দিয়ে দিব, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা কি সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করব। আচ্ছা এইটা দেখো তো, এটা সাধারণত কি একটা বুলিয়ান ফাংশন না, এখান থেকে তুমি নট দিয়ে ডিজাইন করতে অবশ্যই পারবা, এই একই রকম, ঠিক আছে। আচ্ছা মোটামুটি এই হচ্ছে আমাদের হাফ অ্যাডার। হাফ অ্যাডারে আমরা মোটামুটি সব দেখলাম, ঠিক আছে। আচ্ছা আজকের ক্লাস তোমাদের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।